পালং শাক দেখুন কত সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা কচি কচি। আর এই শাকগুলো ওই দিকেও আছে, আর এটা লাগানো হয়েছে একদম আম গাছের ছায়ায়, সেই জন্য একটু পাতলা পাতলা হয়েছে, বেশি বড় হয়নি, কিন্তু খুব ভালো, মানে একদম অর্গানিক। এটা একদম দেখুন পুরো গোবর সার আর মাটি আর জল, আর তাছাড়া কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে। আর সাইডে সাইডে শুধু কয়েকটা ধনে পাতা আছে লাগানো, আর মাঝখানে কিছুটা আছে। শীতকালীন শাকসবজি তুলে রান্না করতেই মানে দারুণ লাগে। আমি তো প্রত্যেকদিনই শাকসবজি কিছু না কিছু তুলে রান্না করি ঘরে। বাড়িতে সবাই খেতে চেয়েছে, সবাইকে খাওয়াবো, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তা আজকে যেটা বানাবো পালং শাক দিয়ে, সেটা হলো পালং চিকেন বা পালক চিকেন। এই পালং চিকেনটাকে কিন্তু আমি ধনে পাতাও দেবো। আগে একদিন করেছিলাম বাড়িতে, খুব ভালো হয়েছিল খেতে, আর সবাই খুব ভালো খেয়েছিল। এদিকে দেখুন টমেটো গাছ, তো টমেটো সবে ধরেছে, কাঁচা টমেটো হোক, কাঁচা টমেটোর রেসিপি নিয়েও আসবো অনেক কিছু। তো দেখতে থাকুন, চলুন দেরি করবো না, শুরু করি। এই দেখুন একদম গোবর সারে তৈরি। কৃষককে আমি বাজারের সবজি খুব কমই খাওয়াই। পালং শাক তোলা হয়ে গেছে, আর ধনে পাতাও তোলা হয়ে গেছে। এই পাতাগুলো দেখুন একদম কিন্তু পাতলা পাতলা, আর ডাঁটগুলো কিন্তু একদম সরু সরু। আর এটা কিন্তু দেশি পালং। ধনে পাতাও আছে, আর ওইদিকে চলুন আমি দেখাচ্ছি, ওইদিকেও পালং শাক আছে। ওই পালং শাকগুলো কিন্তু আলাদা, ধনে পাতাগুলোও আলাদা। তো চলুন, আপনারা কালার দেখলে বা সাইজ দেখলেই বুঝতে পারবেন, চলুন দেখাই। এইগুলো এদিকে দেখুন বাঁধাকপি, ফুলকপি সব হয়েছে। দেখুন ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে, ছোট ছোট, বেশি বড় হবে না, যেহেতু শুধু গোবর সার, রাসায়নিক সার কিছু নেই, কিন্তু খেতে ভালো হবে। হ্যাঁ, তোমার কি শাক তোলা হইলো না? আমি কয়টা তুলে দেবো। না, হয়ে গেছে ঠাকুমা, বেশি লাগবে না। এই দেখুন এই ধনে পাতাগুলো কত বড়, এগুলো কিন্তু হাইব্রিড ধনে পাতা, মানে দেশি না এটা। এগুলো লাগানো হয়েছে, আর এগুলো দেখুন কত বড় বড় হয়েছে। থেকে একটা নিই। এখন ধনেপাতার বাজারে কত দাম, আর আমাদের বাড়িতে দেখুন কত ধনেপাতা আছে। অবশ্য ধনেপাতা কিন্তু বাড়িতে আপনারাও চাষ করতে পারেন, ছোট টবে কিন্তু ধনেপাতা খুব ভালো চাষ হয়। আর এইদিকে দেখুন পালং শাকটা বললাম, এই পালং শাকটা দেখুন, এই পালং পাতাগুলো একদম মোটা মোটা, একদম গাঢ় সবুজ বড়। আর এটা কিন্তু দেশি পালং না, এটা কিন্তু হরিয়ানার পালং। তো ডিফারেন্সটা এটা আপনারা দেখেই বুঝতেই পারছেন। তো চলুন, আমার শাক তোলা হয়ে গেছে, এগুলো ঠাকুমাকে দিই। আমি কৃষককে ঘুম পাড়িয়ে, ওই যে ও কাঁদছে, ঘুম পাড়িয়ে দেখে তারপরে রান্নাটা শুরু করব। আগে ঠান্ডা বন্ধুরা, আমি এখন এই পেঁয়াজ, রসুন, আদা এইসব ছাড়াইয়ে নেব। আর এই শাকও আমি বাঁচকে বুঝকে কাটকে লব। পেঁয়াজ আমি কাটকে লব। গোলমরিচ আমি একটু আগে বেটে নেব। কি রে, চিকেনটা নিয়েছি ধুয়ে ভালো করে, এর মধ্যে দিচ্ছি গোলমরিচ, লেবুর রস, আদাটা আমি কাটকে লব, লবণ দিয়ে চিকেনটা আমি মেখে রাখবো কিছুক্ষণ। চিকেনটা গোলমরিচ, লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। কি করবা এটা ঠাকুমা? পেঁয়াজ থবো কাটকে। কি থবা? পেঁয়াজ। এই তোমার এই পেঁয়াজ থেকেই কিন্তু ছেলেটা আমার কি বলে জানো? পেঁজা পেঁজা পেঁজা। কৃষক বলে পেঁয়াজটাকে পেঁজা। আদাটা পরিষ্কার বলতে পারে আদা। ও বড় হইলে পর ঠিক হয়ে যাবে। আমার নাতিরা তো কয় না, আমি যা কই সে তো ওরা কয় না। না, সেটা বলছি আর কি, ও বলে পেঁজা। কয় কি এইটা কি কি আমি কই কি আইসা। আচ্ছা ও কয় আচ্ছা, যা শোনা এখন তাই বলে। আদা রসুনটা বেটে নি। এখানে আদা রসুনের মধ্যে অর্ধেকটা আমি মাংসের মধ্যে
দিয়ে মাখিয়ে রাখছি। আর এইটুকুনি রেখে দিচ্ছি। উনুনটা ধরাই এবার। এরে ঠাকুমা, হ্যাঁ উনুনের মধ্যে পেঁয়াজ ঢুকে গেছে ওই তো। যে কি সব গোল করছে। ওই যে দি চাপাবো? চাপা কড়াই চাপিয়ে দিলাম জল দিয়ে। পালং শাক ধুয়ে নি। ভালো করে ধুয়ে নেব। পালং শাকের ডাঁটাগুলো বেশি নিয়ে নি, পাতাটাই বেশি নিয়েছি। হরি বল হরি বল হরি বল, কৃষক বলে হবল 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 হবল। জলও এদিকে গরম হয়ে গেছে। পালং পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। তুলে নি। কি করো? পালং পাতাটা একটুখানি সেদ্ধ করে তুলে নিলাম। ধনে পাতাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠাকুমা গো, এই কাঁচা লঙ্কাগুলো ঝাল তো? হয় হ্যাঁ, নাহলে আবার ঝাল না হলে তো আবার বলবে তোমার নাতি। ধনে পাতাটাও ভালো করে ধুয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এই যে পালং পাতা, এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা। এখানে আছে পালং পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে আনবো ঘর থেকে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ, গোটা ধনে আর গোটা জিরে, পেঁয়াজ কুচি, এবারে দিচ্ছি আদা রসুন বাটাটা যেটা রেখেছিলাম। এবারে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এই চিকেনটাতে হলুদ যাবে না, একটু ভাজা ভাজা হলে ধনে পাতা পালং পাতার যে পেস্টটা ওটা আমি দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা এটা দিয়ে দেবো। এই সামান্য একটুখানি জল এই বাটিটার মধ্যেই ধুয়ে একটুখানি দিয়ে দিচ্ছি। আর জল দিতে হবে না, পালং শাক যেহেতু আছে অনেকটাই জল বেরোবে। আর এটা একটুখানি মাখা মাখা হবে, ঝোল হবে না। ভালো হয়েছিল। একটুখানি দিয়ে দিচ্ছি লবণ, আগে ম্যারিনেশনের সময় দেওয়া ছিল। দুধ থাকবে ঢাকা দিয়ে দিলাম। কি শোনা এটা? কি গো? হ্যাঁ, বাটার। একবার লাগাইতে ইয়ে গেছি। এই তো হয়ে গেছে। কৃষক এখন রান্না করতে জানে। চা করতে গেলে চায়ে চিনি দেবে, চা পাতা দেবে। তারপরে আমি যখন রান্না করি ওকে নিয়ে, ওকে বলে নিয়ে, তখন প্রত্যেকদিন ও ইয়ে করে, ওই তরকারির মধ্যে নুন দেবে, হলুদ দেবে। আমি যদি যখন নুন দিই হলুদ দিই, ও দেবে, ওকে দিতেই হবে। আজকে সকালে ভাত বসিয়েছি, মানে এই সেদ্ধ ভাত সবজি দিয়ে, সবজিগুলোও দিল, মানে কিছুটা আর কি, ওকে দিতেই হবে। তারপর যেটা জানবে না সেটা এটা বলবে কি এটা। হ্যাঁ, ওটা কি? ওকে বলে দিতে হবে কি। এই হাতাটা দিয়েই তুলে দিই, চামচ নাই এখানে। আমি একটুখানি বাটার দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, কিন্তু এটা আমার নিজস্ব ইয়ে। একটু বাটার দিলে টেস্টটা বেশ অন্যরকম আসে, বেশ ভালো লাগে, খুব ভালো লাগে। আগের দিন করেছিলাম রাজা, ভালো হয়নি খেতে? খুব সুন্দর। আমি আমার নিমন্ত্রণ আছে এক জায়গায়, আমি সেই জায়গায় খাইতে যাবো। খেয়ে যাও, এক piece আমি খেয়ে যাও। এখন যাই না, আমি খাবো না, তোমরা খাইও। রেডি হয়ে গেছে পালক চিকেন।
দেখতে তো বেশ ভালো হয়েছে, স্মেলটাও খুব ভালো আসছে। খেতে কেমন হয়েছে এখনো জানি না, আগের দিনেরটা তো বেশ ভালো হয়েছিল। সবাই খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। খুব ইজি, খুব সহজ পদ্ধতিতে, বেশি কোনো মশলা লাগবে না, তো অবশ্যই ট্রাই করবেন আপনারা। জল কচু দিয়ে আলু দিয়ে তরকারি, নিরামিষ, ডাল আর নোটে শাক ভাজা আর মাংস। দেখ 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 ওর ডাল দেওয়া দেখ ঠিক গেল। আমাকে একটু উঠে বসি বুঝলা, আমার ভাব ভালো লাগছে না। দাও দাও দাও, কাকাইকে দাও, কাকাইকে দাও। হ্যাঁ এই তো হয়েছে। বেশ বাস বাস, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। এখন সমুদ্র আর না, আর না, আর না। হ্যাঁ দিয়ে দেবে ও। আর যাবে না, আর যায়। খুব সুন্দর হয়েছে রান্নাটা, দারুণ টেস্ট। খেয়ে না আগে আমার দেখি আমাকে পালং চিকেন দাও, আমার কাছে দাও, খেয়ে দেখ। আমার কাছে দাও, খেয়ে নাও। বন্ধুরা আলাদাই একটা টেস্ট, সত্যি ভালো হয়েছে এটা। খেয়েছিলি সেদিন? সেদিনটা ভালো হয়েছিল। আজকে এটা আরো সুন্দর লাগছে, টক টক লাগছে, আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু পালং শাকের যে গন্ধ কিছু পাওয়া যাচ্ছে না, এটা মেল্ট হয়ে দারুণ সুন্দর লাগছে খেতে। ভালো হচ্ছে না এমনি নর্মাল চিকেনের থেকে? দারুণ দারুণ। হ্যাঁ, বাগান ভর্তি সবজি রয়েছে বন্ধুরা, 2-3 রকমের পালং শাক চাষ করা হয়েছে, ধনেপাতা অনেক, আর সব কিন্তু অর্গানিক। ভাই কেমন হয়েছে বল? দারুণ হয়েছে ভালো। টক টক ঝাল একটু ঝাল, টক টক হয়ে ঝাল ঝাল হয়েছে। নুন টুন ঠিক আছে তো? পালং শাক ধনেপাতা ফ্লেভার আসছে, একদম ভালো হয়েছে গো, দারুণ, খুব সুন্দর হয়েছে। বাবা কেমন হয়েছে? বৌদি এমনি তো ভালো সুন্দর। রান্না করে। ঠাকুমা খেতে বসেছিল, তখন কৃষক চলে এসছে। ঠাকুমা খাবে না, ঠাকুমা বলে ঠাকুমার গেছে, নিমন্ত্রণ বলে বাড়ি গেছে। আছে। ও, বলে গেছে, খুব কম মশলায় রান্না হয়েছে, আর খুব তাড়াতাড়ি। হ্যাঁ খুব ইজি রান্না এটা। কিন্তু আর কে এর আগে একদিন করেছিল, সেদিনও ভালো লেগেছে, কিন্তু সেদিনের থেকে আজকে আবার বেশি ভালো হচ্ছে। বাবা 2-3 বার চিকেন নেওয়া হয়ে গেল। ভেসে শুধু মনে হয় পালক চিকেন দিয়ে খেলো নাকি? হ্যাঁ, আর কিছু নেই না। ওই দাও দেখি, এটাতে কিন্তু পালং শাকের পুষ্টিটাও পাওয়া গেল। পালং শাক যদি এমনি খেতে ইচ্ছা না করে, অনেকেই খেতে চান না, কিন্তু পালং শাক তো ভীষণ বাচ্চারা খায় পুষ্টিকর। পালং শাকটা কিন্তু চিকেন দিয়ে করলে খেতেও টেস্টি হবে, আর পুষ্টিটাও থাকলো। গোটা গোটা ধনে মুখে পড়ছে, টেস্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মাংসের। আর বাচ্চারা অনেক সময় পালং শাক খায় না, তো এইভাবে মাংস রান্না করে দেবেন, দেখবেন ওদেরকে খাওয়ানো, চিকেনটাও বেশ পছন্দ করবে, পালং শাকও ঠিক খেয়ে নেবে ওরা।